আজকে আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটি খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও স্বাদে একেবারে রেস্টুরেন্টকে টক্কর দিতে পারে। যদি কয়েক রকমের ডাল একসঙ্গে মিশিয়ে সঠিক পরিমাণে মশলা আর তড়কা দেওয়া যায়, তাহলে সেই সাধারণ ডালই হয়ে ওঠে একেবারে অসাধারণ। এই মিক্সড ডাল তড়কা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছা করবে। এই ডাল রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা বানানো যেমন সহজ তেমনি খুবই পুষ্টিকর। এই ডালে প্রোটিন, ফাইবার ও নানান ধরনের পুষ্টিগুণে ভরপুর থাকে। চলে যাব মূল রেসিপিতে। ডালটা বানানোর জন্য দেখো আমি এখানে মিক্সড ডাল নিয়েছি, আর এটা আমি বাজার থেকে এই রকম প্যাকেটজাত ডাল কিনে নিয়ে এসেছি। আর ডালটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। ডালগুলো ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দেবো 2 থেকে 3টে। এতে করে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেমন, আর রান্না করতে খুবই সহজ হবে, ঝটপটভাবে তৈরি হয়ে যাবে এই মিক্সড ডাল তড়কা। ডালটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি, আর এই সবগুলো আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর সঙ্গে যেটা লাগবে এখানে পরিমাণ মতো নিয়েছি আমি টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেস্টটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। ডাল রান্নার জন্য কিন্তু সর্ষের তেলটাই খুব ভালো গন্ধ আসে। ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। 30 সেকেন্ডের মতো খুব ভালো করে তেলের সঙ্গে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে লঙ্কার কালারগুলো একটু কালচে হয়ে যায়। যখন একটা সুন্দর গন্ধ পার হতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে সেই পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সেই কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোটাকে মিনিট খানেকের মতো এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবারে একে একে রোজকার মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। আর সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে কিন্তু 2-3 বার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। ডাল তো ওদিকে সিদ্ধ হয়েই গেছে, আর মশলাটা যত ভালো কষানো হবে তরকার কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। আমরা রেস্টুরেন্টের রান্না কেন বেশি পছন্দ করি, ওরা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করে, আর আমরা কিন্তু বাড়িতে সেই রান্নাটাই নিমেষের মধ্যে বানিয়ে ফেলতে পারি যদি একটু আমাদের ধৈর্য থাকে। খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। 2 থেকে 3 বার জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডালগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার মশলার সঙ্গে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ডালটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বলো, রুটি, পরোটা বা নানের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। কথা বলতে বলতে রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেল। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মিনিট 2 মতো চাপা দিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ডালের মধ্যে দিয়ে ঢুকে যায়। এরপরে একে একে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর যেহেতু মিক্সড ডাল তড়কা বানাচ্ছি তাই তড়কা মশলাটা তো অবশ্যই লাগবে। 1 চা চামচের মতো দিয়ে দিলাম এখানে তড়কা মশলা। ব্যাস, এটাই কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা বাড়িতে নিমেষের মধ্যে এনে দিল। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিলাম স্বাদটা ব্যালেন্স আসার জন্য, আর ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এই মশলাগুলো অ্যাড করলেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে যদি বাড়িতে এইভাবে বানানো যায়। আবারও মিনিটখানেক চাপা দিয়ে রান্না করে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ডালের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আর ডালটা যতটা ঘন করে রান্না করবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা বানানো যাবে না। তো আজকের এই মিক্সড ডাল তড়কাটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতো, আর দেখো কতটা ঘন আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। এই মিক্সড ডাল তড়কা কার কার খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু বেশিরভাগ দিনই রুমালি রুটি বা
রুটির সঙ্গে এই তড়কা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, তাই পয়সা খরচ বেশি না করে ঘরেতেই ঝটপট বানিয়ে নিন আজকের এই মিক্স ডাল তড়কা। বাড়িতে সবাইকে একদিন হলো খাইয়ে দেখতে পারো, সবাই কিন্তু প্রশংসায় মুগ্ধ হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা দেখে লাইক দিতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টাটা বাই।